সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো এই যে আজ সোমবার সকাল 8টার মতো বাজে, আমার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে। তো আমি এই যে এখন আমার রুমটাতে চলে আসলাম বিছানা করতে। এই যে আমি সর্বপ্রথমে বিছানাটা করে নিব, আর বিছানাটা করার পরে আমার আজকে আরেকটি কাজ রয়েছে। কারণ কিছুদিন ধরে এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুজো টুজো দিচ্ছি না। তো আজকে ভাবলাম সকালে আগে স্নান করে পুজোটা করে নিই। তো এই যে আমি পুজোটা দিব আজকে, আর আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেল। তো ঘরটা ঝাড় দিয়ে দিই। এই যে বন্ধুরা, আমার চেয়ারের মধ্যে এই যে গামলাটার মধ্যে কাপড়গুলো দেখছেন এলোমেলো হয়ে আছে। কারণ কি জানেন, তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে একটা আলনাগুলো দেন কিনে, তো দিচ্ছে না। তাই কাপড়গুলোর মধ্যে রাখছি, আলনা নেই। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দিচ্ছি আমি। এই যে তো এটা আমাদের ঘরের মন্দির, এই যে এটা আমার ঘরের মন্দিরটা, ঠাকুরগুলো। আর এই যে এটা আমাদের বাইরের মন্দির, এটাতে মনসা মন্দির আমাদের। তো এই যে আমি পুজো করছি, আমার পিছিয়ে পিছিয়ে আনশিকাও যাচ্ছে এদিকে ওদিকে। তো আমার পূজা করাটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে এটা করে এসে দেখি কি মা আর মানসী এই যে রান্নার জন্য জোগাড় করছে। তো আমি আসার পরে মা আমাকে বলছে তুই রান্না কর। এই যে আজকে বানাবো বেগুন আলু দিয়ে বড়ার সবজি আর ডিম আলু দিয়ে সয়াবিনের সবজি। এই যে মাকে আমার হাতের তরকারি খুব ভালো লাগে, তাই আমি থাকলে মা রান্না করতে চায় না। কখনো আমি মার উপরে রেগে যাই, বলি কি যখন আমি থাকি না তো তুমি রান্না করো না। তা আমারও তো একটু ইচ্ছে করে তোমার হাতে রান্না করার, তাও মা শোনে না। আমাকে বলে তুই রান্না কর, তোর হাতের খাবো, আমাকে নিজের হাতের ভালো লাগে না। তো দেখো তো বন্ধুরা, আমি নিজের হাতে প্রতিদিন রান্না করে খেলে আমাকেও তো ভালো লাগে না। তো এই যে মা শোনেই না, আমাকে এই রান্না করার জন্য বসাই দেয়। তো এই যে আমার সয়াবিনের সবজিটাও হয়ে গেছে, ডিম সয়াবিনের সবজিটা, আর এদিকে বড়ার সবজিটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটি বেশি বড় করব না। আর আমার ব্লগ কাকে কাকে ভালো লাগে কমেন্টে আমাকে জানাও। এই যে আমার সবজিটা হয়ে গেল, এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে দিব। আর আজকের ব্লগটা আমার এতটাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো এবং সবাই ভালো থেকো।